করে দিল গো হুজুর। কি মধুর তেলাওয়াত যখন শুরু করে দিল, আমি একবার এই দিকে যাই আবার ওদিকে যাই, এইভাবে যখন আমার হাতের মধ্যে একটা লাঠি নিয়ে, আমি ছেলেদের প্রহর করি না, আমি ছেলেদের কখনো মারধর করি না হুজুর, আমি ভয় দেখানোর জন্য লাঠিটা হাতের মধ্যে নিয়ে আস্তে আস্তে করে একবার এদিকে যাই ওদিকে যাই। হুজুর গো, অনেকটুকু সময় অতিবাহিত হয়ে গেল, আমি একবার এদিকে যাই ওদিকে যাই, যাইতে যাইতে আমি হঠাৎ করে ওই ঘরের মধ্যে থেকে বেরে এসে বারান্দায় দাঁড়িয়েছি। বারান্দায় যখন দাঁড়াইলাম গো হুজুর, বারান্দায় দাঁড়াইয়া আমার চোখটা একদম কবরস্থানের দিকে চলে গেছে। তার মানে কবরস্থানটা লাইটিং করা কবরস্থানটা পরিপূর্ণভাবে একদম দেখা যায়। এমন একটা সময় বিশাল বড় কবরস্থানের দিকে যখন চোখটা চলে গেল, ও মাওলানা আব্দুল আলিম হুজুর, আমার চোখটা যখন কবরের দিকে চলে গেল, এমন সময় লক্ষ্য করে দেখি মাঝখানে একটা কবর দিয়া ওই কবরের ভিতর থেকে ধোঁয়া উদিত হচ্ছে। জোরে কন্যা আল্লাহু আকবার, আরো জোরে জোরে বলেন আল্লাহু আকবার। মুসলমান বাইরে এইবার আল্লাহর বান্দা হাফেজ মাসুম বিল্লাহ ডাকতে বললেন, হুজুর আমি নিজ চোখে চর্ম চোখে যখন দেখলাম, দেখার পরে আমি ছেলেদেরকে কিছু বললাম না, আমি হাঁটি হাঁটি পা পা করে এই কবরস্থানের দিকে চলে গেলাম। কবরস্থানের দিকে যাইয়া লক্ষ্য করে দেখি এই মানুষটার কেউ নয়, এই মানুষটা এই গ্রামের একজন মানুষ, যার নাম মঞ্জুরুল ইসলাম। এই মঞ্জুরুল ইসলাম হাঁস মুরগির ব্যবসা করতেন, ব্যবসার মধ্যে নিয়োজিত ছিলেন, কিন্তু আল্লাহ তাআলা তাকে কোন পাপের কারণে গ্রেফতার করলো হুজুর গো আমি বলতে পারবো না। আমি আস্তে আস্তে করে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত শুরু করে দিলাম। হুজুর আমি সূরা ইয়াসিন আর রহমান তেলাওয়াত করলাম, এরপরে আমি অনেকগুলো সূরা ফজিলতপূর্ণ সূরা তেলাওয়াত করলাম। তেলাওয়াত করতে করতে লক্ষ্য করে দেখি, আমি যখন থেকে তেলাওয়াত শুরু করেছি তখন থেকে প্রায় 20 থেকে 25 মিনিট অতিবাহিত হয়ে গেছে গো হুজুর। আমি দোয়া করলাম, দোয়া করার পরেও কবরের দিকে তাকিয়ে দেখি মঞ্জুরুল ইসলামের লোকটা নামে ওই কবর দিয়া ধুমার সংখ্যাটা আরো বেড়ে যাচ্ছে। আল্লাহু আকবার। এ নারিন্দা সোনার চাঁদ মানিকেরা, এ কলিজার টুকরা ভাইয়েরা, মা বোনেরা, কোন কবরের মধ্যে আমাদের যাইতে হবে? ওই কবরে কোনো এমপি মিনিস্টার মেম্বার চেয়ারম্যান কেউ যাবে না, দলের কোনো মানুষ যাবে না। যার জন্য আপনি নামাজ ত্যাগ করলেন, যার জন্য আপনি কোরআন পড়লেন না, যার জন্য আপনি ইবাদত করলেন না, সেই নেতা কিন্তু আপনার পাশে যাবে না, সেই মানুষগুলো আপনার পাশে দাঁড়াইবে না। বাবাজি, যদি আমাদের ওই কবরে যেতে হয়, কবরের প্রথম নাম্বার প্রশ্ন হবে মার রব্বুকা, আমাদের রবের ইবাদত করতে হবে। অমা দিনুকা, দিনের উপরে অটল থাকতে হবে। অমান নাবিউকা মান হাজার রজুল, বিশ্ব নবীকে যদি চিনতে চান তাহলে নবীজির মহাব্বত অন্তরের মধ্যে সেট করতে হবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার বাইরা বাবাজিরা, আমার আল্লাহর বান্দা হাফেজ মাসুম বিল্লাহ ডাকতে বললেন, হুজুর গো আমি যখন কবরের দিকে তাকাইলাম, তাকাইয়ে দেখি কবরের মধ্যে থেকে গিয়ে একদম খুব দ্রুত বেগে ধোঁয়াগুলো উঠতেছিল। আমি যখন তাকিয়েছিলাম তখন দেখলাম সাদা বর্ণের ধোঁয়া, কিন্তু আমি যখন পড়তেছিলাম পড়া শেষ হয়ে গেল, তাকে দেখি কালো বর্ণের ধোঁয়াগুলো উঠতেছে। হুজুর গো মনের মধ্যে বড় ভয় লাগতেছিল, খারাপ লাগতেছিল। না না না, হয়তো আমি পাপী মানুষ, আমি গুনাহগার, আমার হয়তো পাপ থাকতে পারে। আল্লাহ আমার কিরায়াত হয়তো আমার তেলাওয়াত পছন্দ করেন নাই, এই জন্য হয়তো কবরের আযাব মাফ হয় নাই। হুজুর আমার মনে পড়ে গেল বিশ্ব নবীর হাদিসটা। আমার নবী বলেছেন, সাহাবীরা তোমরা শুনে নাও, শুনে নাও, শুনে নাও। কোনো মানুষ যদি, কোনো ছাত্র, কোনো মাদ্রাসার তলবে আলিম যদি কোনো কবরস্থানের পাশ দিয়ে একবার হেঁটে যায়, আল্লাহ তাআলা ওই ছোট্ট মাদ্রাসার তলবে আলিম হবার কারণে, মাদ্রাসার ছাত্র হবার কারণে ওই ছাত্রর ইজ্জতে আল্লাহ তাআলা 40 দিন পর্যন্ত কবরের আযাব মাফ করে দেয়। হাফেজ মাসুম বিল্লাহ বললেন, হুজুর আমার মনে পড়ে গেল হাদিসটা। আমি দেরি করলাম না, দৌড়ের মতো দ্রুত বেগে হেঁটে গেলাম।
হুজুর আমি এত দ্রুত বেগে হেঁটে গেলাম, দেরি করা যাবে না, একদম দ্রুত বেগে হেঁটে যাইয়া লক্ষ্য করে দেখি ছেলেগুলো খুব সুন্দর করে ঢুলে ঢুলে তেলাওয়াত করতেছে। এমন সময় ছেলেদেরকে বললাম, তোমরা পড়াটা ক্লোজ করে দাও, তোমরা পড়াটা বন্ধ করে দাও। বন্ধ করে দিলেন, ক্লোজ করে দিলেন। বাবাজি, এমন সময় হাফেজ মাসুম বিল্লাহ ডাক দিয়ে বলেন, বাবাজিরা সবাই বন্ধ করে দিয়ে আমার সঙ্গে একটু কবরের মধ্যে যেতে হবে। ওই ছাত্ররা ডাক দিয়ে বলে, হুজুর এত রাত্রে কেন, এই শেষ রাত্রে কেন আমাদের কবরস্থানে নিয়ে যাবেন? আল্লাহর বান্দা হাফেজ মাসুম বিল্লাহ ডাক দিয়ে বলে, বাবাজিরা আল্লাহ তোমরা তোমাদেরকে নিয়ামতপূর্ণ একটা উপহার দিয়েছে। তোমরা হলো মাদ্রাসার তালবালিম। যেই পরিবারের হও না কেন, যেদিন থেকে এই মাদ্রাসায় ভর্তি হয়েছো সেই দিন থেকে সবগুলো ছেলে তোমরা জান্নাতি ছেলে। জোরে কন্যা সুবহানাল্লাহ। আপনার সবচাইতে অবহেলিত ছেলে, দেখতেও বিশ্রী, আবার দুষ্টুর সেরা। দেখবেন মা বাবা এগুলোকে নিয়ত করে, ছেলেটা দুষ্টুই হয়েছে আবার ন্যাংরা খোরা হয়েছে, ওকে নবীর মাদ্রাসায় পড়াবো। কিন্তু আপনার কাছে দুষ্ট হতে পারে, যেদিন থেকে মাদ্রাসায় ভর্তি করবেন সেই দিন থেকে পৃথিবীর শ্রেষ্ঠ সন্তান আপনার সন্তান নবীর মাদ্রাসায় ভর্তি করার সঙ্গে সঙ্গে ওরা জান্নাতি ছেলে। শুধু জান্নাতি ছেলে নয়, ওই ছেলেদের ইজ্জতে এলাকার মধ্যে কবরস্থানে কোনো মানুষের কবরে যদি আযাব হয়, ওই পাগলা ছেলে, ওই দুষ্টু ছেলে, ওই অপছন্দ ছেলে, এই কালো ছেলের ইজ্জতে আল্লাহ তাআলা কবরের আযাব মাফ করতে থাকে। মুসলমান ভাইরা, মা বোনেরা খুব গভীর মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহর বান্দা হাফেজ মাসুম বিল্লাহ ডাক দিয়ে বললেন, হুজুর আমি দেরি করলাম না। এমন সময় ছেলেগুলোকে সবাইকে যখন হাতের মধ্যে হাত দিয়ে বলছি, বাবাজিরা তোমাদেরকে আমি খুব করে বলছি, বাবারা কবরস্থানে যেতে হবে। কেন যেতে হবে? বলে একটা কবর দিয়ে ধোঁয়া উঠতেছে। কথাটা বলতে দেরি হলো, কিছু কিছু ছেলে ভয়ে থরথর করে কাঁপতে শুরু করলো। কারণ অল্প বয়সী ছেলেদের কতটুকু বয়স হয়েছে, কতটুকু বুঝ হয়েছে, অন্তরের মধ্যে কাঁপতে শুরু করলো। হুজুর কবরের মধ্যে আযাব হচ্ছে, ধোঁয়া উঠতেছে, আমরা যেতে পারবো না। হাফেজ মাসুম বিল্লাহ ডাক দিয়ে বলেন, আমি তাদেরকে সঞ্চয় যোগাইলাম, সাহস সঞ্চয় যোগাইয়া আস্তে করে ডাক দিয়ে বললাম, বাবাজিরা তোমরা ভয় করবে না, আমি তোমাদের সঙ্গে আছি। এই বলে 21 জন ছেলেদেরকে নিয়ে একদম ওই কবরস্থানের পাশে দাঁড়াইয়া আস্তে করে ডাক দিয়ে বললাম, বাবাজিরা তোমরা কি কবরের মধ্যে ধোঁয়া দেখতেছো? সবাই এক বাক্যে বললেন, হুজুর ওই কবর দিয়ে ধোঁয়া উঠতেছে। কিন্তু ওটা তো মঞ্জুরুল ইসলাম, ওই দাদার কবর, কাকার কবর, যার যে সম্পর্ক সেটা বলতে শুরু করলেন। ডাক দিয়ে বললেন, হুজুর এই কবরবাসীকে, এই কবরওয়ালাকে তো আমরা চিনি, তিনি তো অত্যন্ত ভালো মানুষ ছিল, তারপরেও কেন কবরের মধ্যে আযাব হয়? হাফেজ মাসুম বিল্লাহ বলেন, আমি বলতে পারবো না। বাবাজিরা সকলে মিলে এখানে দোয়া করতে হবে, চলো যাই। সবাই মিলে এই কবরটা ঘিরিয়ে একদম 21 জন ছাত্র সহ, হুজুর আমি যখন দাঁড়িয়ে ওই ছেলেদেরকে অনুমতি দিলাম, বাবাজিরা তোমরা এক বাক্যে শুরু করে দাও পবিত্র কোরআন থেকে তেলাওয়াত। হুজুর ওরা পবিত্র কোরআন থেকে শুরু করলেন, ইয়াসিনুল কুরআনিল হাকীম ইন্নাকা লা মিনাল মুরসালিন। হুজুরেরা যখন এক বাক্যে 21টা ছেলে যখন তেলাওয়াত শুরু করে দিল, এমন সময় লক্ষ্য করে দেখি হুজুরেরা তেলাওয়াত শুরু করেছে। তেলাওয়াত করতে গিয়ে আমি লক্ষ্য করে দেখি টাইমটা 1 থেকে 1.5 মিনিট অতিবাহিত হয়েছে। আল্লাহু বিল্লাহি তাল্লাহি, আল্লাহর কসম করে বলি হুজুর আমি 20 থেকে 25 মিনিট তেলাওয়াত করেছি, কবরের ধোঁয়া বন্ধ করতে পারি নাই। কিন্তু এই ছেলেদের মধ্যে আল্লাহ কি দান করেছে, আল্লাহ কি নিয়ামত দিয়েছে। এই ছেলেগুলো যখন এক বাক্যে 21টা ছেলে যখন ওই কবরস্থানের পাশে তেলাওয়াত শুরু করে দিল, ও হুজুর গো, আল্লাহ এদের কত মর্যাদা দিয়েছে, কত সম্মান দিয়েছে। মাত্র 1 থেকে 1.5 মিনিট তেলাওয়াত করলো, আমি লক্ষ্য করে দেখি ছেলেগুলো তেলাওয়াত করতেছে, এর পাশেই আমি তাকে দেখি 1.5 মিনিটের মধ্যে আল্লাহ তাআলা ওই ছাত্রদের ইজ্জতে ওই মঞ্জুরুল ইসলামের কবরের ধোঁয়া বন্ধ করে দিয়েছে। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়।
আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল। 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল। কবর গাহের সামান নিতে কইর না কেউ ভুল। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। 17 দিনে পেট ফেটে শেষ প্রকার খাদ্য হবে। 4 দিন পর গোশ থাকবে না, কঙ্কাল পরে রবে। 17 দিনে পেট ফেটে শেষ প্রকার খাদ্য হবে। 4 দিন পর গোশ থাকবে না, কঙ্কাল পরে রবে। 90 দিনে হাড়গুলো সব, 90 দিনে হাড়গুলো সব আলাদা হয়ে রয়ে। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। জোরে কোন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। হাফেজ মাসুম বিল্লাহ ডাকতে বলেন, হুজুর গো, আমি দেরি করলাম না। আমার ছাত্র হবার পরও আমি ওদেরকে নিয়ে মাদ্রাসার ঘরের বাইরে সবগুলো ছেলেকে দাঁড় করে এক একটা ছেলেকে যখন ঘরের মধ্যে আমি অনুমতি দিলাম, হুজুর, আমি এক একটা ছেলেকে ধরে ধরে একটা করে ছেলেকে ঘরের মধ্যে আনি আর একটা করে কপালের মধ্যে চুমু দিয়ে বলি, বাবাজিরা, তোমাদের ভাগ্য কত ভালো, তোমরা কত বড় ভাগ্যবান, আর তোমাদের মা বাবা কত বড় ভাগ্যবান ভাগ্যবতী। এ বাবাজিরা, তোমাদের কপালের মধ্যে চুমু দেই। এই বলে আমি 21টা ছেলেকে চুমু দিলাম গো হুজুর। বাবাজি, আমি জানতে চাই সেই মাদ্রাসার ছাত্রদের দাম আছে না নাই? কথা বলেন আছে না নাই? সোনার ভাইরা, বাপ ভাইরা, আপনাদের যেই যে কবরস্থান, এই কবরস্থানের পাশে একটা দাবি করে গেলাম। মাদ্রাসা কি আছে? একটা দাবি করলাম, যদি ভাগ্যবান ভাগ্যবতী হতে চান রে মা, অবশ্যই আপনাদের কাছে দাবি, কিয়ামত পর্যন্ত যদি এই কবরে যদি নাজাত পেতে চান, একটা নবীর মাদ্রাসা খোলেন, একটা নবীর মাদ্রাসা খোলেন। কি ভাগ্য হবে। ওই যে আপনাদের শিলংদা বাজার, এই বাজার দিয়ে আপনারা গৌরব করেন, আমরা বাজারে অনেক কিছু পাই, দুনিয়াবি এটারে বাবা কালকে আজকে পেয়েছেন, কালকে পাবেন, কিন্তু আপনি একদিন সেখান থেকে বঞ্চিত হয়ে যাবেন। কিন্তু বাজান, আপনি সবচাইতে দামি, সবচাইতে ভাগ্যবান। আমি বলবো, এই নারিন্দার মানুষগুলো সবচাইতে ধনী, সবচাইতে ভাগ্যবান ভাগ্যবতী হবেন যদি এই কবরস্থানের পাশে একটা নবীর মাদ্রাসা খোলেন, হাফিজিয়া কওমি মাদ্রাসা করেন। আল্লাহর কসম করে বলছি সোনার ভাইয়েরা, মৃত্যু হবে, চলে যাবেন কবরে, ওই কবরে শুয়ে শুয়ে সওয়াব পাইবেন, ছেলেরা তেলাওয়াত করবে, আর আপনি কিয়ামত পর্যন্ত এই তেলাওয়াতের সওয়াব পাইতে থাকবেন। জোরে কন্না সুবহানাল্লাহ। কিন্তু আমরা তো এটা করি না। আমার গ্রামে একটা যুবক মারা গেলেন, মারা যাবার পর আমি সেদিন নাটোরে মাহফিল, আমাকে মেসেজ দিয়েছে এবং আমি ফেসবুক টুইটারে ঢুকে দেখি, ফেসবুকে ঢুকে দেখি আমাদের গ্রামের একটা তাগড়া জোয়ান মানুষ মারা গেছে। বলেন তো, জোয়ান মানুষের মৃত্যু আছে না নাই? ম্যান ইজ মর্টাল, মানুষ মরণশীল, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণীর মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। টুডে আর টুমারো, আজ হোক আর কাল হোক। কখন মারা যাব গ্যারান্টি দিতে পারবো? কোশ্চিন কালেও পারবো না। যুবকটা মারা গেলেন, গোটা ফেসবুকের মধ্যে তোলপাড় শুরু করে দিলেন। যুবকরা দোয়া করতেছেন, আল্লাহ জান্নাতের উচ্চ মাকাম দান করেন। যারা দোয়া করতেছেন তারা জীবনে মুতে পানি নয় না, মুতে পেশাব করে পানি নয় না। এরপরে এই ছেলেগুলো নামাজ পড়ে না, গাঞ্জা বিড়ি খায়, আর ফেসবুকের মধ্যে আর বিভিন্নভাবে আপনার পাবজি থেকে শুরু করে বিভিন্ন খেলাধুলা করে। বলেন তো, যারা আল্লাহর হুকুম পালন করে না তাদের দোয়া আল্লাহর দরবারে পৌঁছিবে? কথা বলেন, পৌঁছিবে? আল্লাহ তাদেরকে পছন্দ করেন। আল্লাহ তাআলা বলেছেন, ফাজকুরুনি আযকুরকুম আশকুরুলি ওয়ালা তাকফুরুন। কোন বান্দা যখন আমাকে স্মরণ করে, আমি আল্লাহ তাকে স্মরণ করি। জোরে কন্না সুবহানাল্লাহ। এই যুবকের জন্য তোলপাড় শুরু করে দিলেন। আমি ওখান থেকে আমি সেদিন রাত্রি চলে আসলাম, সকাল 9টার সময় জানাজা হবে। আমি একজন
স্কুল টিচার, আমি একজন মাস্টার। আমি বলতে শুরু করলাম, আপনারা এই মুহূর্তে আমার ছাত্র। আমি 5 মিনিট বক্তব্য দিয়েছিলাম, সবগুলো মানুষ কেঁদে ফেললেন। যুবক, যদি এই যুবকের ভালো চাও তাহলে অবশ্যই তোমরা নামাজ পড়ো, কোরআন পড়ো, আল্লাহর কাছে চাও, আল্লাহ হয়তো তোমাদের এই যুবককে মাফ করবে। নইলে কিন্তু তোমরা ফেসবুকে ঝড় তুলে কশ্চিন কালো মাপ পাওয়াইতে পারবা না। কথা বলেন ঠিক না বেঠিক? আমার ওই ইসলামিক সঙ্গীতটা মনে পড়ে গেলেন। আজকে দেখেন আমাদের জানাজা যারা করেন, ম্যাক্সিমাম মানুষ জানাজার দোয়াগুলি জানে না। ম্যাক্সিমাম মানুষ 4টা তাকবীর জানাজার নামাজ কিভাবে পড়তে হয় আমরা জানি না। দুঃখ লাগে, কষ্ট লাগে, ব্যথা লাগে। একটা ছেলে ঢাকাতে থাকে, রুয়েটে বুয়েটে সুয়েটে পড়াইয়াছেন, কিন্তু এই ছেলেটা কশ্চিন কালেও নামাজের কাছে যায় না। শুনেছে বাবা মারা গেছে, চলে এসেছেন। বাড়িতে এসে ওই অ্যান্ড্রয়েড মোবাইল ফোন দেখবেন যারা আছে, ম্যাক্সিমাম ছেলেরা শুধু এইরকম ঠেলাঠেলি শুরু করে। বাবা সামনে আছে, কাকা সামনে আছে, মুরব্বী সামনে আছে, এটা কখনো তারা মনেই করে না। আর আগেকার মুরব্বীরা যদি, আগেকার আমার এই যে বাবাজিরা যখন ছিলেন, তাদের যখন মুরব্বী ছিলেন, যদি দেখছে সামনে মুরব্বীরা পাও কোন দিকে ফালাবে, ফালাতেই বড় ভয় লেগেছে, সম্মান দিয়েছে। এই জন্য নারিন্দার জমিন এক সময় ইসলামিক জমিনের মতো ছিল, এখন কিন্তু কারো এরকম নাই। তারপরে দোয়া করি আল্লাহ তাআলা যেন এই গ্রামটাকে একটা আধুনিক এবং ইসলামিক গ্রাম হিসেবে আল্লাহ কবুল করেন। সকলে বলেন আমিন। ছেলেটা এসে একবার এদিকে ঠেলা দিচ্ছে, ওদিকে ঠেলা দিচ্ছে, দিতে দিতে লক্ষ্য করে দেখেন নামাজের সময়টা আসরের নামাজ, আসরের পরই জানাজা হবে। তো সবগুলো মানুষ জানাজা আসর নামাজ পড়ে এসে জানাজায় আসবে, উনি বাবার ওই লাশের কাছে দাঁড়াইয়া এভাবে ঠেলতেছে। ঠেলতে ঠেলতে লক্ষ্য করে দেখে আকাশে প্রচণ্ড মেঘ জমে গেছেন। মেঘ জমার পরপরই বৃষ্টি শুরু হয়ে গেছেন। বৃষ্টি দেখে এই ছেলেটা কান্না শুরু করছেন। এমন কান্না কাঁদছে গো, কেউ কান্না বন্ধ করতে পারছে না। ঘটনাটা কি, কাঁদছো কেন বাবা? বলে হুজুর বা আমার গ্রামের ভাইয়ের, আমার বড় কষ্ট লাগতেছে। এই যে আমাদের জানাজার মাঠ, এই জানাজার মাঠে অটোমেটিকলি বৃষ্টি হয়ে পানি জমে গেল। তাহলে আমার বাবাকে সামনে রেখে যখন সবাই জানাজা করবে, আমার একটা জিনিস এই জন্য কান্না আসতেছে যে আমার বাবাকে যখন জানাজা করতে যাবে এই মানুষগুলো সেজদা দিবে কোথায়? এই জন্য আমার কান্না আসতেছে যে সেজদা দিতে গেলে সবার কপাল ডুবে যাবে, তাহলে সেজদা দিবে কোথায়? এই জন্য আমি কাঁদতেছি। বলেন তো বাবাজি, এই ছেলেটা যে বলছে কথাটা ঠিক না ব্যাঠিক? নিশ্চিত ব্যাঠিক। আর আপনার 5 বছরের 8 বছরের একটা ছেলেকে খুব সুন্দর করে দেখবেন আপনারা, যেখানে হাফিজিয়া মাদ্রাসাগুলোকে কোরআনের মাহফিল হয়, সেখানে কি সুন্দর ওরা কিন্তু একটা ভূমিকা পালন রাখে, কিভাবে জানাজা পড়তে হবে, কিভাবে কিরায়াত করতে হবে, সুন্দর করে বলতে থাকে। কথা বলেন ঠিক না ব্যাঠিক? সেদিন আমি এই জন্য বলেছিলাম ইসলামিক সঙ্গীতটা আজও বলছে, একটু শোনেন। যেদিন আমি যাব মারা, চতুর্দিকে হইয়া খারা, আমায় তোরা ক্ষমা করে দিস আমার বন্ধুরা। আল্লাহ বলে মাটি দিতে নিস আমায়, রাসূল বলে হো আমায় কালমা পড়ে কবরে রাখিস আমার বন্ধুরা। আল্লাহ বলে মাটি দিতে নিস। যেদিন আমি যাব মারা, যেদিন আমি যাব মারা, চতুর্দিকে হইয়া খারা, আমায় তোরা ক্ষমা করে দিস আমার বন্ধুরা। আল্লাহ বলে মাটি দিতে নিস আমায়, রাসূল বলে হো আমায় কালমা পড়ে কবরে রাখিস আমার বন্ধুরা। আল্লাহ বলে মাটি দিতে নিস। পাড়াপড়শি নতুন করে আসবে দেখতে মোরে, মুখের কাপড় খুলিয়া রাখিস আমার বন্ধুরা। মুখের কাপড় খুলিয়া রাখিস। পাড়াপড়শি নতুন করে আসবে দেখতে মোরে, মুখের কাপড় তুলিয়া রাখিস আমার বন্ধুরা। মুখের কাপড় তুলিয়া রাখিস। দেখে আমার মুখখানি, দেখে আমার মুখখানি, কারুর সুখে এলে রে পানি,
কাঁদিতে বারণ করিস আমার বন্ধুরা। আল্লাহ বলে মাটি দিতে নিস আমায় রাসূল নামে, হো আমায় কালমা পড়ে কবরে রাখিস আমার বন্ধুরা। আল্লাহ বলে মাটি দিতে নিস আমার যাবার পথ ধরে, তোরাও আসবি পরে, এ কথা স্মরণে রাখিস আমার বন্ধুরা, এ কথা স্মরণে রাখিস। ভেবে আমার স্মৃতিখানি ভেবে আমার স্মৃতিখানি কারুর সুখে এলে রে পানি, কাঁদিতে বারণ করিস আমার বন্ধুরা। আল্লাহ বলে মাটি দিতে নিস আমায় রাসূল নামে, হো আমায় কালমা পড়ে কবরে রাখিস আমার বন্ধুরা। আল্লাহ বলে মাটি দিতে নিস। জোরে কোন আল্লাহু আকবার, আরো জোরে মহাব্বতে বলেন আল্লাহু আকবার। মুসলমান ভাইরা রে বন্ধু, খুব গভীর মনোযোগ দিয়ে শুনবেন। ওই কবরে আমাদের যেতে হবে কি জন্য? এই মানুষটার কবরের মধ্যে ধোঁয়া উঠতেছিল রে বাবা। আমি আপনাদেরকে একটু নজরবিহীন প্রিঙ্গে আপনাদেরকে একটু কথাগুলো বলে দেই, কথাগুলো শুনলে আপনাদের ভালো লাগবে, কারণ ওই কবরে আমাদের যেতে হবে। ভাইজান হজ করেছেন, আল্লাহ মাফ করবে। আপনি যাকাত দিয়েছেন, আল্লাহ মাফ করবে। কিন্তু আপনি যদি ছোটবেলায় থেকে শুরু করেন হজের আগ পর্যন্ত, যাকাতের আগ পর্যন্ত আপনি যদি অন্যের মানুষের অন্যায় করে থাকেন, আপনি যদি অতীতকে অনেক গুনাহ করে থাকেন, সেই গুনাহ যদি আল্লাহ ক্ষমা না করে, আল্লাহর কসম করে বলি সোনার ভাইয়েরা, আল্লাহ কিন্তু ওই কবর জগতে আপনাকে মাফ দিবে না, ছাড় দিবে না। জোরে কন্না আল্লাহু আকবার। তাশকিরাতুল আউলিয়ার মূল কিতাব থেকে বলছি, আল্লাহর ওলি সৈয়দ মুহাম্মদ ইসহাক রাহমাতুল্লাহি আলাইহি একটা কবরের পাশ দিয়ে হেঁটে যাইতে লক্ষ্য করে দেখেন একজন সুদর্শন যুবক ওই কবরের উপরে দাঁড়াইয়া হাউমাউ করে কাঁদতেছে। আরে ডাকদা বলছে, কে আছো? আমার এই সোনার বাইরে বাঁচাও, আমার বড় ভাইরে বাঁচাও। আল্লাহর ওলি সৈয়দ মুহাম্মদ ইসহাক রাহমাতুল্লাহি আলাইহি কবরের দিকে তাকিয়ে দেখে সুদর্শন একজন যুবক কবরস্থানের উপরে হাউমাউ করে কান্দে, চিৎকার করে কাঁদছে। কেউ তার পাশে দাঁড়াচ্ছে না। এমন সময় আল্লাহর ওলি সৈয়দ মুহাম্মদ ইসহাক রাহমাতুল্লাহি আলাইহি হাঁটি হাঁটি পা পা করে একদম কবরস্থানের পাশে গেলেন। বাবাজি কবরস্থানের পাশে যাইয়া আস্তে করে ডাকতে বললেন, যুবক রে তুমি কেন কাঁদছো? বলে, হুজুর কান্দি এই কারণে, এই কবরে আমার বড় ভাই ঘুমিয়ে আছে। হুজুর 1 নয় 2 নয় 3 দিন হলো কবরের মধ্যে রেখে দিয়েছি। ও হুজুর গো, 3 দিন হলো এই কবরের মধ্যে রাখার পর 3 দিন হলো আমার ভাইয়ের কবরের মধ্যে মরমর গড়গড় একটা শব্দ হয়। এলাকার আলেম ওলামা নিয়ে এসে দোয়া করলাম, আমরা দোয়া করলাম, কিন্তু এই কবরের ধোঁয়া, এই কবরের গড়গড় মরমর শব্দটা বন্ধ হয় না। হুজুর গো, এরপরে আমরা কি করব? এই জন্য আমি ভাই হয়ে থাকতে পারি না, আমার বড় কষ্ট লাগে, এই জন্য কবরের পাশে এসে হাত তুলে কান্দি। এত কাঁদলাম গো হুজুর, আমার দোয়াটা হয়তো আল্লাহর দরবারে কবুল হয় নাই। আমার ভাই তো একজন হাজী মানুষ, আমার ভাই একজন দানবীর ছিলেন, আমার ভাই পৃথিবীর ময়দানে একজন ভালো মানুষ ছিলেন। হুজুর তারপরেও কেন আমার ভাইয়ের এই কবরের মধ্যে আযাব হয়? আল্লাহর ওলি সৈয়দ মুহাম্মদ ইসহাক রাহমাতুল্লাহি আলাইহি একদম ভিতরের একটা চোখ, বাবাজি মানুষের চোখ হলো 3টা, আমাদের চোখটা আর একটা ভিতরের চোখ আছে, এটা হলো ভিতরের চোখ, অন্তরের চোখ। মানুষের চোখ কয়টা? কথা বলেন কয়টা? আপনার কয়টা? আপনার কয়টা? তাহলে কবরে কি হচ্ছে বলতে পারবেন? কিসের চোখ? এ চোখ দিয়ে কি হবে? অন্তর চোখ যদি না থাকে, বাহ্যিক চোখ আপনাকে কোনো কিছু দেখাতে পারবে? যেটা দেখবেন এটা সরিষার ফুল, মাল যাচ্ছে গো, সাদিক শুধু গুনাহ আর গুনাহ হবে। মাল উচ্চারণ করবেন, গুনাহ হবে। আর ভিতরের চোখ দিয়ে যদি আপনি দেখতে পারেন, মনে করবেন আল্লাহ আপনার কবরে আযাব আল্লাহ তাআলা কোন অবস্থায় রেখেছে দেখতে পারলেই আপনি কিন্তু নামাজ থেকে দূরে থাকবেন না। কথা বলেন ঠিক না বেঠিক? সোনার ভাইরা, আল্লাহর ওলি সৈয়দ মুহাম্মদ ইসহাক রাহমাতুল্লাহি আলাইহি ভিতরের চোখ দিয়ে তাকাতে শুরু করলেন।
তাকাইয়া দেখেন যে মানুষটারে কবরে রেখে দিয়েছে অবস্থান ভালো না। কেমন অবস্থান? উনি ভিতরের অন্তর্চোখ দিয়ে তাকিয়ে দেখেন এই মানুষটার হাতগুলো ফেরেশতারা দুরমুজ দিয়ে গুতিয়ে গুতিয়ে একবারে ভেঙে ফেলেছেন, পা গুলো ভেঙে ফেলেছেন, চেহারাটা শুকুরের পরিণত হয়ে গেছে। জোরে কন্যা নাউজুবিল্লাহ। আল্লাহর ওলি সৈয়দ মোহাম্মদ ইসাক রহমাতুল্লিল আলাইহি দৃশ্যটা দেখে সঙ্গে সঙ্গে সেন্সলেস হয়ে পড়ে গেলেন। যুবকের জ্বালা বেড়ে গেলে দুইটা, একটা হলো ভাইয়ের কবরে আযাব হচ্ছে, আবার আল্লাহর ওলি পড়ে গেলেন, অসুস্থতা হয়ে গেলেন। আল্লাহর ওলির এই দৃশ্য দেখে যুবক দৌড় শুরু করে দিয়েছেন, না জানি কবরের মধ্যে আর কি অবস্থানটা হতে পারে। এই ভয়ে যুবক একটা দৌড় দিয়ে গিয়ে বাড়ির মধ্যে থেকে একটু পানি নিয়ে আসলেন। পানি নিয়ে এসে আল্লাহর ওলির চোখে মুখে একটু ছিটিয়ে দিয়েছেন। সেন্সলেস থেকে আল্লাহ তাআলা জ্ঞান ফিরিয়ে দিলেন। আল্লাহর ওলি ডাকতে বলে, যুবক রে, তুমি যার জন্য কাঁদছো তোমার সেই ভাই সবচাইতে আযাবের মধ্যে, বেশি আযাবের মধ্যে গ্রেফতার হয়েছে, যে আযাবটা স্বয়ং আল্লাহ তাআলার পক্ষ থেকে এসেছে। জোরে কন্যা নাউজুবিল্লাহ। আজকে আমাদের অনেক পাওয়ার, অনেক শক্তি, এ মুখ দিয়ে কত মানুষকে কষ্ট দিলাম, এ মুখ দিয়ে কত মানুষকে গালি দিলাম, কিন্তু কুরআনুল কারীমের সূরাতুল ইয়াসিনের মধ্যে 65 নম্বর আয়াতের মধ্যে বললেন, আল ইয়াউমা নাকতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, সেদিন তোমার মুখের জবান বন্ধ করে দিবে, একদম মোহর মেরে দিবে, কথা বলার সুযোগ থাকবে না। ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, তোমার হাতের জবান খুলে দিবে, হাতের জবান খুলে দিবে। এই হাত দিয়ে রাত্রির গভীরে যুবক তুমি কার বাড়ির ফল পেরে খেয়েছো, এটা কেউ দেখে নাই, দেখেছেন কে? ওয়াতাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন, সেদিন তোমার পায়ের জবান খুলে দিবে। পা দিয়ে কার বাড়িতে হেঁটে হেঁটে গিয়ে অন্যায় করেছো, বলেন তো সেদিন আর কোনো উপায় থাকবে? আমাদের 5 তলা 10 তলা বিল্ডিং এর কোনো পাওয়ার থাকবে? আমাদের ক্ষমতার দাপট থাকবে? আমাদের 41 সাল থাকবে? দুনিয়াতেই আল্লাহ ফিনিশ করে দিয়েছে, পালাবো না। বলেন তো অতিরিক্ত হয়েছে না? এক্সেস ইজ এ ভেরি ব্যাড। অতিরিক্ত জিনিসগুলো এতই খারাপ, আল্লাহ মুহূর্তের মধ্যে ম্যানেজ করে দেয়। কারণ আল্লাহর উপর দিয়ে যারা কথা বলে তারা কোশ্চেন করো, এই জমিনের মধ্যে শান্তি পায় নাই, পাবে না, পরকালেও পাবে না। এই জমিনের মধ্যে তারা জুতার বাড়ি খেয়েছে, মুখের মধ্যে আল্লাহ তারা কেতা খুশি দিয়েছে। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য কবি খুব সুন্দর করে বলেছেন, ফেরাউন মুসার সাথে বেয়াদবি করেছে, তাই তো নীল দরিয়ায় ডুবে তারে মেরেছে। মারার সময় কতবার বাঁচাও বাঁচাও বলেছে, জিব্রাইল আমিন তাহার মুখে কাদা ভরে দিয়েছে। আল্লাহু আকবার। আল কোরআনের সৈনিকেরা, আল কোরআনের শত্রুরা সব হয়ে যা সাবধান, মুসলমানের শত্রুরা সব হয়ে যা সাবধান, নইলে খাবি জুতার বাড়ি, হারাবি সম্মান। কথা বলেন ঠিক কিনা? এ নারিন্দার যুবকরা কথা বলো ঠিক কিনা? আজকেও আমাদের জমিনের মধ্যে যারা ইসলাম নিয়ে ছিনিমিনি খেলেছে, আল্লাহ এমন একটা কিট করেছে, এমন একটা ছক্কা মেরেছে, একটা ছক্কাতে ব্যাটে বলে হওয়ার সঙ্গে সঙ্গে 120 মিটার অতিক্রম করে দিল্লিতে যা মামার বাড়িতে পড়েছে। কথা বলো ঠিক না বেঠি? আবার সেখান থেকে বলে মিস কল দেয়, উকি মারতেছে, এসে পড়বো, হট করে ঢুকে পড়বো। একবার এসে দেখো নারিন্দার যুবকরাও রেডি আছে, তোমার গলায় জুতার মালা দিবে। কথা বলো ঠিক না বেঠি? ইসলাম না ছিনিমিনি খেলা চলবে না। চলতে পারে অন্য থানার মধ্যে, চলতে পারে অন্য গ্রামের মধ্যে, আপাতত এই সাতিয়ার জমিনে নারিন্দার জমিনে ইসলাম না ছিনিমিনি চলবে না। ইসলাম না ছিনিমিনি খেললে আমাদের যুবকরাও তোমাদেরকে প্রতিবাদ করবে। কথা বলো ঠিক না বেঠি? কি পেয়েছো? তোমার বাবার দেশ, তোমার বাবা যেটা করেছে অনেক ভালো করেছে, অত্যন্ত আমরা তাকে স্যালুট জানাই, ধন্যবাদ জানাই। কিন্তু তুমি যেটা করেছো, আলেমদের সবচাইতে বেশি কষ্ট দিয়েছো। আজকে নারিন্দার জমিনের মানুষগুলো আলেমদের ভালোবাসে। আল্লামা দিলওয়ার হোসেন সাঈদীকে যখন ফাঁসি দিলেন, আল্লামা দিলওয়ার হোসেন সাঈদীকে যখন বিষ প্রয়োগ করে মারলেন, আপনাদের কৃতি সন্তান মতিউর রহমান নিজামীকে যখন ফাঁসি মারলেন, উনি আকাশের দিকে তাকায় একটা
আপনারা ডাক দিয়েছিলেন, আল্লাহ আমি কোনো অপরাধ করি নাই, আল্লাহ তোমার জমিনে যেন আমার উত্তরসূরিরা, আমার ইসলামিক প্রেমিক মানুষগুলো যেন এর বিজয় দেখতে পারে। আমার সবচাইতে আমার বিশ্বাস সাথিয়ার মানুষগুলো বেশি খুশি হবে।